তাকে কুপিয়ে নৃশংসভাবে তাকে আহত করেছে। আমাদের দলের শীর্ষ নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম হাফিজাহুল্লাহর বিরুদ্ধে কুমিল্লায় মামলা হয়েছে। আমরা সাথে সাথে সেখানে জেলা নেতৃবৃন্দ পাঠিয়েছি তারা খোঁজখবর নেওয়ার জন্য। সেখানে ওসির সাথে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন যে আমরা উপরের নির্দেশে মামলা নিতে বাধ্য হয়েছি। তো কাজেই এমপি সাহেব যে কথা বলেছেন তিনি আসলে সঠিক কথা বলেননি। তার নির্দেশেই মামলা হয়েছে। যাই হোক, তারপরে যখন আমরা কর্মসূচি দিয়েছি, কর্মসূচির প্রেক্ষিতে যখন মামলাকে প্রত্যাহার করে নিয়েছে, এটা আমরা মনে করব যে আহ, যদিও এটা প্রত্যাহার করেছে, আমরা মনে করব যে তারা বিরোধী দলের পালসকে সেন্টিমেন্টকে অনুধাবন করতে পেরেছে। এটা অবশ্যই এই জন্য আমরা তাদেরকে সাধুবাদ দিই। কিন্তু কথা থাকবে যে এক জায়গায় মামলা প্রত্যাহার করা হয়েছে, অথচ পরের দিনই আমরা দেখছি আমাদের রাঙ্গামাটি জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে যুব দলের স্থানীয় নেতা তাকে কুপিয়ে নৃশংসভাবে তাকে আহত করেছে। আমরা আশা করব যেমনিভাবে কুমিল্লার মামলাকে প্রত্যাহার করা হয়েছে, আমরা আশা করব রাঙ্গামাটিতে যুব দলের যে নেতা আমাদের ইসলাম আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম করেছে, অবিলম্বে তাকে গ্রেফতার করবে এবং তার ব্যাপারেও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমরা প্রত্যাশা করছি।